প্রায় 5-7 মাস পর রংপুরে আসলাম। তো যখন গিয়েছিলাম তখন গরম ছিল, ঢাকায় একটু তুলনামূলক শীত কম, আর এইটা কয়েক ঘন্টার ব্যবধানে করছে, তো যার কারণে এটা আমার জন্য বুঝতে খুব ইজি হচ্ছে যে রংপুরে আসলেই শীত অনেক বেশি। আমি প্রায় কয়েকটা সোয়েটার গায়ে দিয়ে আছি, যেটার একটা হইলেই ঢাকার শীতটা কাটানো যায় আর কি। ধোয়া বেরোচ্ছে মুখ দিয়ে প্রচুর, চারিদিকে কুয়াশা, আমার পিছনে দেখেন কুয়াশায় চারপাশ একদম সাদা হয়ে আছে। এত বেশি কুয়াশা যে এখন সকালবেলা তবুও গাড়িতে হেডলাইট জ্বালিয়েই গাড়ি ড্রাইভ করতে হচ্ছে। প্রচুর কুয়াশা। এই সকালেও যতটা কুয়াশা বোঝা যাচ্ছে, রাতে এইটা বেড়ে যায় কয়েক গুণ। রাতের বেলা এই কুয়াশার প্রকোপ থাকে অনেক বেশি। আপনারা কি ডিফারেন্সটা বুঝতে পারতেছেন? ধোয়ার মতো যেসব উড়ে উড়ে আসতেছে সবই কুয়াশা, একদম ঘন কুয়াশা। খুব সামনাসামনি কাছাকাছি থেকেও কোনো কিছুই টের পাওয়া যাচ্ছে না। এই স্থানটাতে একটু কুয়াশা কম, একটু পরেই সামনে যেয়ে দেখতে পাবেন কুয়াশা আরো কত বেশি বেড়ে গেছে। এখন যতটা রাস্তাটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, এর চেয়ে কয়েক গুণ বেশি ক্লিয়ার দেখা যায় বাইকের হেডলাইটের আলোয়। স্বাভাবিক সময় কুয়াশা মূলত মাটির কাছাকাছি থাকা এক প্রকার মেঘ। ধোঁয়াশা আর অনিশ্চয়তার মধ্যে গাড়ি চালাতে হচ্ছে। রাস্তাঘাট পরিচিত জন্য অতটা অসুবিধা হচ্ছে না, তবে স্বাভাবিক সময় ড্রাইভ করার যে কনফিডেন্সটা থাকে এখন তা নাই। আমাদের ড্রাইভ করতে হচ্ছে খুব স্লো, কজ ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সামনে একদমই কিছু দেখা যাচ্ছে না। বাইকের হেডলাইটের আলো সর্বোচ্চ 2 মিটার অবধি পৌঁছাচ্ছে বা তারও কম। এই সময়টায় ধোঁয়াশা আর কুয়াশার। একদম সকালবেলা এসে পৌঁছাই আমরা রংপুরে। জাহিদের কাজ থাকায় জাহিদ সকাল সকালই বীরগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। আমার একটা ব্যক্তিগত কাজ আছে, যে জন্য আমার রংপুরে আসা। সারাটা দিন ধরে আমি একটা বিষয়ের জন্য ভীষণ অপেক্ষায় ছিলাম, অ্যান্ড দেন সন্ধ্যায় আমার নিরাশ হয়েই ফিরতে হয়। কুমেদপুর বাজারে পা রাখতেই সারাদিনের চাপিয়ে রাখা অনুভূতিটা ক্রমশ পজিটিভলি চার্জ হইতে থাকে। ভ্যান থেকে নামা দেখে এক চাচা এগিয়ে আসলেন, এসে আমার কপালে চুমু খেলেন। অন্য এক আঙ্কেল এসে আব্বু অবধি পৌঁছে দিলেন। আমি আসলে সিক্ত সবার ভালোবাসায়। আমি যদিও সবকিছুর অযোগ্য, তবুও আমাকে মানুষ ভালোবাসবেই, এটা আল্লাহর নেয়ামত। হাতে সময় খুব অল্প, এখন সবার সাথে কথা বলার সময় হচ্ছে না, যদিও একটু পরে আমি ফিরবো। একটা বিষয় দেখে আমি একদম অবাক হয়ে যাই। আব্বু আঙ্কেলরা যেখানে বসে আড্ডা দেয়, সেখানে রীতিমতো গানের আসর জমিয়ে বসেছেন তারা। ভাই, গানের কথাগুলা বোঝা যায় না, তবে তাল সুর সব কিছু মিলায় এইটা অন্যরকম একটা কিছু ছিল। তার গামলা বাজায় গান বলার ধরনটা ছিল একদম ইউনিক। তো এইটা হচ্ছে আমাদের ভূত বাংলো। এই বাড়িটাতে আমি যখনই আসি এমনই দেখি, আমার এরকমই ভালো লাগে। আমাদের বাড়িতে মূলত কোনো মানুষ থাকে না, তবে এটা সুনিশ্চিত কিছু জিন তো আছেই। এখানে বর্তমানে মানুষজন থাকে না, অর্থাৎ আমরা থাকি না। এই বাড়িটা আমাদের অনেক প্রিয়। দাদির কাছ থেকে চাবি নিয়ে বাড়িতে ব্যাগ রেখে আমি বের হয়ে পড়ি। আজকের রাতটা কোনোভাবে বাইরে কাটায় দিতে হবে। এখন শীতকাল, বাইরে থাকাটা খুব কঠিন আগুন ছাড়া। এলাকায় প্রচুর শীত, দীর্ঘক্ষণ আগুন জ্বালিয়ে রাখার জন্য আমাদের পর্যাপ্ত খড়ির প্রয়োজন। খড়ি নেওয়া শেষ হলে আমরা এখন হাঁটছি মাছ পাতারের উদ্দেশ্যে। মোটামুটি লোকালয় থেকে একটু দূরেই একটা গান আছে না, মাঠ পেরোলে বন্ধুর বাসা। নানাবাড়ি এলাকার পাথারটা মাশাআল্লাহ অনেক বড়। কুয়াশা এত বেশি তীব্র যে মাটি ঘাস সব ভিজে আছে। আমি রাজা। ঠিক আছে, তুমি রাজা। আমার ফোন দিতে আমার গার্লফ্রেন্ডে খাইছে আমি ব্যস্ত আছি। হ্যাঁ, কারণ ওটা ছাদের বাদে হিসেব করে করা আছে। আরে জানেন না এগুলো কোন যার কোন না, ওই বাড়ি পরিত্যক্ত বাড়ি, এটা হলো ছাদ আসলো, ছাদ ভাঙ্গি ফেলে বিল্ডিং দিছে। আরে এটা ছিল মাটির রুম ছিল। আচ্ছা ছাদ ভাঙ্গি বিল্ডিং দিছে এখন। আচ্ছা আর সে বাড়িও এখন কেউ থাকে না, পরিত্যক্ত। তো শাশু সুধীর বেটা বেশি বোঝে। বাতিগুলো পরে পড়বো, আগে চ্যাং ব্যাং গুলো পড়বো। তুমি চুপ করো, কি করছি দেখ। মাছ পাতারে আগুন জ্বালিয়ে বসে থাকতে আমাদের সবারই খুব পছন্দ। আর এই সেটআপটা রেডি করতেছে জনি যাচ্ছে। আড়াআড়ি ভাবে একটার পর একটা খড়ি সাজিয়ে বনফায়ার টাইপ কিছু একটা তৈরি করতে যাচ্ছে যাচ্ছু। এই তো সব কিছুই পড়ে যাবে। চারপাশে এত বেশি কুয়াশা যে আমরা যেন কুয়াশার তাঁবুতেই বসে আছি। চতুর্দিকে কুয়াশার বৃত্তাকার দেয়াল, পোকাদের মনের খেয়াল হলো ঘুমিয়ে আছে পাড়া গ্রাম, আর আমরা মাছ পাথারে পাহারা দিচ্ছি তাদের। মাঝে মধ্যেই শেয়ালের ডাক শোনা যায়। এমন একটা চমৎকার ঘটনা দিয়ে আজকের দিনটা শেষ হয়। সাথে থাকার জন্য শুকরিয়া।